যে উজানিওয়ালারা তারাবি ভরে 20 রাকাত, আমরাও বলবো কয় রাকাত? 20 রাকাত। যদি বাড়াবাড়ি করেন তো উজানি আইন, ওই মুহাদ্দিস সাহেব হুজুরগুলোকে দিয়ে বহস করেন, ওই শেখুল হাদিস সাহেবগুলোকে কি করেন? বহস করেন। আমি সাধারণ মানুষ, আমার লগে আপনি হাদিসের কথা দিয়ে কোনো লাভ নাই। তারাবির নামাজ 8 রাকাত মানি না, মানব না। এখনো বর্তমান যুগেও আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে তারাবির নামাজ 20 রাকাত, মসজিদে নববীতে 20 রাকাত, বাংলাদেশের বাইতুল মুকাররমে 20 রাকাত। কথা কন না? কেউ কেউ আইসা 8 রাকাত বলে। 8 রাকাতের যে দলিল পেশ করে, এইটা মূলত নবী আলাইহিস সালামের সারা জীবনের তাহাজ্জুদের আমল। সুবহানাল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে তাহাজ্জুদ নামাজ কম পড়লো কত রাকাত পড়ছে? 8 রাকাত পড়ছে। আর হাদিসে আছে মোট 13 রাকাত পড়তেন। কয় রাকাত? 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, 3 রাকাত পড়তেন বিতির। যে সারা বছর নবী আলাইহিস সালাম 11 রাকাত নামাজ পড়তেন। এই হাদিসটাকে তারা তারাবির সাথে লাগিয়ে দিয়েছে যে তারাবি কয় রাকাত পড়তো? 8 রাকাত। তারাবি 8 রাকাত পড়তো না তাহাজ্জুদ 8 রাকাত পড়তো? তো যেখানে মানুষ তো 8 রাকাত করলে তো মুকির আর এইটার মধ্যে না কম। ওই 8 রাকাত ওলা কোন মসজিদ আছে? আমরা এই মসজিদে ভরি। তো মানুষ কি আমলের দিকে বাড়বো? যেই যুগে আমলের দিকে মানুষ নাই, ওই দিকে ওই সময় তো মানুষের দিকে আমলের দিকে ধাবিত করা দরকার। বিভিন্ন জনে বিভিন্ন কথা কইব, আমরা শুনবো না যে তারাবি কয় রাকাত? 20 রাকাত। বলে হাদিস কর, বলে হাদিস তো আমি জানি না। তো আইয়েন, যারা হাদিস জানে তাও কাছে আইয়েন, আইয়েন উজানি মাসে থাকেন। হাদিসের কথা বলে কই নিয়ে যাবেন, আইয়েন উজানি মাসে থাকেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় উনি ঐক্যবোধ প্রতিষ্ঠিত করছেন যে আমি 20 রাকাত তারাবি ঘোষণা করে গেলাম, এবং ওই জমানার সাহাবারা এই 20 রাকাতের উপরে সবাই একমত পোষণ করছেন। শরীয়ত 4 জিনিসের নাম। শরীয়ত কয় জিনিসের নাম? কিতাবুল্লাহ, সুন্নত রাসূল, এজমা, কিয়াস। আল্লাহর কিতাবের দ্বারা শরীয়তের হুকুম পালন হবে। কিতাব না থাকলে, কুরআন না থাকলে নবীর সুন্নতের দ্বারা প্রমাণ হবে। নবীর সুন্নত যদি পাওয়া না যায়, এজমায়ে সাহাবা, সাহাবাদের ঐক্যমতে শরীয়ত প্রতিষ্ঠিত হবে। 4 নম্বরে কিয়াস, মুস্তাহিদিন, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, এদের মাধ্যমে যেটা হয় ওইটার নামও শরীয়ত হবে। তাহলে তারাবি 20 রাকাত ইমাম আবু হানিফার জমানায় 20 রাকাত ছিল, ইমাম শাফি রাহমাতুল্লাহ 20 রাকাত পড়ছেন, আহমদ বিন হাম্বল মালিক 20 রাকাত পড়ছেন, এরকম ইমাম মালিক রাহমাতুল্লাহ 20 রাকাত পড়ছেন। ওই 4 ইমামদের মধ্যে কোনো ব্যবধান ছিল? তাহলে তুমি নতুন কোন মুসলমান তুমি জাগলা? তুমি কোন শায়েখ হইলা যে এই শায়েখ নিত্য নতুন করে 8 রাকাত তারাবির নামাজ বলো? কথা কি বুঝাইছি? সাধারণ জনগণ, আমরা মুসলমান, এই সমস্ত এই এই পাগড়িওয়ালা জুব্বাওয়ালা দেখলে হুজুর মনে করিয়েন না। এই কথা কন না কা? জুব্বাওয়ালা আর পাগড়িওয়ালা দেখলেই বড় ফিসাব মনে করিয়েন। আমরা আইছেন এই এলাকার বাতি, এই এলাকার নক্ষত্র। আপনাদের এলাকায় সূর্য আছে না নাই? কারণ সূর্য আছে না নাই? বলে আমাদের এলাকায় সূর্য আছে। আমরা সেই সূর্যের পাশের বাতি, আমরা সেই তারকা। আমাদের সঙ্গে কথা বলতে হইলে আসো ওই সূর্যের কাছে আই, সূর্যের কাছে আই। লালা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামায়ে। আল্লাহ 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 আল্লাহ।
আয়েশা সিদ্দিকের থেকে বেশি চিহ্নওয়ালা নবীরে আর কেউ আসেনি। আমরা থেকে উজানি চিহ্নওয়ালা কেউ আর বেশি আসেনি। আয়েশা কি কয়? লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন ওয়া শামসি আফজালুস শামসিস সামায়ে। দুনিয়ারও একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আমার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। তাহলে আয়েশার সূর্যকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আয়েশা কয় তাহাজ্জুদ পড়ছে 8 রাকাত আর বিতির পড়ছে 3 রাকাত। আয়েশা বলে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেক রাতের আমল ছিল তাহাজ্জুদ পড়ছে 8 রাকাত, বিতির পড়ছে, কারণ বিতির শেষ রাত্রে পড়া উত্তম। আমরা যেহেতু অলস, উঠতে পারি কি পারি না, এই জন্য না আমরা এসে বলে বুঝে লাগি। মাসলা কি বিতির নামাজ কি আসলে এশার সুন্নতের ভর না এটা আরো ভরে আসিল আরো? তো এটা মাসলা কি? যদি কারো নিজের উপরে নিজে আস্থা থাকে যে আমি শেষ রাত উঠতাম পারিয়াম, তাহলে ওই লোকে বিতির ফরন ছাড়াই যে শুয়ে যাইব, শেষ রাতে উঠটা অজু বানিয়ে কি করবো? বিতির ভরবো। কথা বুঝছেন? কিন্তু যার আস্থা নাই, আমরা উঠতাম পারতাম না, তারা বিতির ওই সুন্নতের ভর ভরেই করবো। নবী আলাইহিস সালামের নিজের উপরে আস্থা আছিল না? কথা কন না কা? নবী জাগছে না জাগাইয়া দিছে? এই কথা কন না কা? নবী জাগছে না জাগাইয়া দিছে? একা একা কেনে মুঝকো জাগায়া, জাগা করকে মুসিবত মে গিরায়া। আল্লাহ জাগাইয়া দিছে বন্ধু, বন্ধু উঠো, বন্ধু উঠে বন্ধুর সাথে প্রেমের আলাপ শুরু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমল ছিল 8 রাকাত পড়তো তাহাজ্জুদ, 3 রাকাত পড়তো কি বিতির। খবরদার কোন ফিতনা মুক্তেন, ফিতনা সৃষ্টিকারীর পিছনে পড়বেন। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়তে আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন জোরে না আস্তে? কোন আস্তে না জোরে? আস্তে। আল্লাহ কয় যারা ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত। কথা বুঝছেন? ইমামের কেরাতেই আমনের আলাদা, ইমামের সাথে নামাজ পড়লে আমনের আলাদা কোনো কি নাই, কেরাত নাই। ঠিক নি? যে ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত। যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলবে, পিছন থেকে আমরা আস্তে কি বলবো? বলে আমিন। যারা বলে ফেরেশতারাও আমিন বলে। ফেরেশতাদের আমিন আর মুসল্লির আমিন যখন একসাথে হয়ে যায়, তো এই মুসল্লির জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। নবীজি আমিন জোরে কইছে 3 বার। কয়বার? 3 বার। কেন 3 বার কইছে? এই 3 বারের পরে সবসময় আস্তেই কইছে, আর জোরে কয় নাই। ওই 3 বার কইছে মুক্তাদিরকে বুঝানোর জন্য, শিখানোর জন্য। এখন মুসল্লিদেরকে কি যে ওয়ালাদ-দাল্লিনের পরে মুক্তাদি কি বলতে হয়? আমিন বলতে হয়। এটা জানানোর লাগা, শিখানোর লাগা জোরে কয়বার কইছে, আর আজীবন কেমনে কইছে? আস্তে কইছে। 3 বার কইছে কোন কারণে? এইটার দিয়ে লইয়া বইয়া রইছে। আর আজীবন যে আমিন আস্তে করছে, হে হাদিসটার কয়। এই কথাটা বুঝছেননি? আচ্ছা, হাত মা বুনে উঠাইব সিনা বরাবর। নামাজের মধ্যে মা বোন হাত উঠাইব কি সিনা বরাবর। কেন? আর আমরা যারা পুরুষ তারা কি কান বরাবর, কানের লতি বরাবর। তাহলে পুরুষের বুকের উপরে হাত তোলার কোন সিস্টেম আছে?
হ্যাঁ, কেউ যদি উড়ায় তাহলে নামাজ হইব, এটা আছে। বুক পরিমাণ হাত উঠার এই হাদিসও আছে, কান বরাবর হাত উঠার এই হাদিসও আছে। এখন পুরুষ আর মহিলার মধ্যে ব্যবধান করণ লাগবো না, লাগবো নি? এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুক্তি হইল যে পুরুষে কান বরাবর হাত উঠাবে, ওই যে পিছনের মুসল্লিরা যারা নাকি ইমাম সাহেবের আল্লাহু আকবারের আওয়াজ শুনবে না, ওই বোবা, যে বোবা নাকি পিছনে দাঁড়িয়ে রয়েছে ইমাম সাহেবের আল্লাহু আকবার আওয়াজ শুনবে না, ওই বোবা যেন মুসল্লি যে হাত কান বরাবর উঠাইছে ওইটাও দেখলেও যেন ওই বোবা নামাজের নিয়ত বাঁধতে পারে। সুবহানাল্লাহ কোন যদি এই পর্যন্ত আতুরে নিয়ত বান্ধায়, তাহলে ওই পিছনের বুবা দেখবো নিও, পিছনের বুবা কি আল্লাহু আকবার আওয়াজ শুনছে? আর মহিলা তো জমাত নাই, কথা কন, মহিলাতে যদি কি নাই, জমাত নাই, এই জন্য তারা বুক বরাবরই উঠাইব, কার তাগরে দেহই না কোনো লোক নাই। যারা পুরুষ তারা শত শত হবে, হাজার হাজার হবে, লাখ লাখ হবে, তারা ইমাম সাহেবের আওয়াজ শুনতেও পারে নাও শুনতে পারে, কান বারে হাত উড়াইয়া নিয়ত বাঁধলে ওই পিছনের মুসল্লিরা চাইয়া চাইয়া কি বাঁধতে পারবো, হাত বাঁধতে পারবে। দেখছেন, বুঝছেন? তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই হাদিসটার উপরে আমল করছে, যে হাদিসটার মধ্যে যুক্তিগত আছে, যুক্তিগত নির্ভর। সেই ইমাম আবু হানিফাকে তারা ওই বেকুব মুরুক্ষ জাহেলেরা ইমাম আবু হানিফাকে মুরুক্ষ কয়, নাউজুবিল্লাহ করে। কি কয়? ইমাম আবু হানিফা বলে মুরুক্ষ, নাউজুবিল্লাহ কর না। ইমাম আজম লাকাদ জানাল বিলাদা মান আলাইহা, লাকাদ জানাল বিলাদা মান আলাইহা, ইমামুল মুসলিমিন আবু হানিফা। কেমন ছিল? রওজা আথার, মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা আথারে যাইয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীজিরে সালাম দিছে। কেমনে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন। এটা কার কার বাক্য ছিল? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন। শান্তি রহমত বর্ষিত হোক হে রসুলদের ইমাম আপনার উপরে। রওজা আতারের থেকে জবাব আইছে, ওয়ালাইকাস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। আল্লাহু আকবার। হে আবু জাহেল যদি মূর্খ হইতো, নবীজি জবাব দিছে, তুমি আমারে ইমামুল মুসলিমিন কইয়া সালাম দিছো, আমি তোমারে ইমামুল মুসলিমিন বলে তোমাকে সালামের জবাব দিলাম। দেখছেন, ইমাম আজম সালাম দেয়, হে রসুলদের ইমাম আপনার উপরে শান্তি নাজিল হোক। নবীজি জবাব দেয়, ও ইমাম মুসলমানদের ইমাম আবু হানিফা তোমার উপরে শান্তি রহমত নাজিল হোক। কত মোহব্বত ছিল। আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে নিজ হাতে কোদাল নিয়া নিজের কবরটা নিজে খনন করছে। নিজে খনন করিয়া কোরআন শরীফ নিয়া 10 খতম, 20 খতম, 30 খতম, 40 খতম, 100 খতম, 200 খতম, 300 খতম, 400 খতম, 500 খতম, 600 খতম, 700 খতম, 700 খতম কোরআন শরীফ তেলাওয়াত করছেন কবরে বৈশা বৈশা। কত? 755 বার হজ করছেন। সুবহানাল্লাহ। 50 যোগ 5 কত? 55। আর আমগো গ্রাম্য ভাষা কোন? 50 বার। কতবার? বইয়ের ভাষায় 55 বার, আমগো গ্রাম্য ভাষা কি? 50 বার। 50 এর উপরে আরো কত?
হজ বড় হজ করছে, আল্লাহু আকবার। এইবার শেষ হজে যখন গেছে, এইবার আল্লাহ আমার শরীর ভালো, আমার দেহ ভালো, আমার হাত ভালো, আমার পা ভালো, আমার কোমর ভালো, তোমার ঘরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিয়াম। সুবহানাল্লাহ। এখন আমরা যারা গেছি, যারা গেছেন, তারা কি ভিতরে নামাজ পড়ে না হেরেন চতুর্দিকে? চতুর্দিকে। ইমাম সাহেবদের জন্য কোথায় অনুমতি? একদম বাইতুল্লাহ ভিতরে। ইমামে আজম অনুমতি ভাইয়া ভিতরে ঢুইকা দরজা বন্ধ করছে, 2 রাকাত নফল নামাজের নিয়ত করছে। হঠাৎ করে কয়, আল্লাহ তুমি তোমার ঘর, আমি তো এত বড় বেয়াদব হইতাম পারি নাই। আমার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, হাত ভালো, পাও ভালো, কোমর ভালো, ব্যথা নাই, বেদনা নাই, অসুখ নাই, বিসুখ নাই, ভাঙ্গা নাই, জোড়া নাই, 2 পাও দিয়া ভর করিয়া দাঁড়াইয়া নামাজ পড়িয়াম। আল্লাহ আমার উপরও কেবলা, আমার নিচও কেবলা, আমার ডাইনও কেবলা, আমার বামও কেবলা। আল্লাহ আমার বেয়াদবি হইয়া যাবে, এই জন্য 1 পাওরে খাড়া করিয়া 1 পায়ের উপরে ভর করিয়া 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করিয়া 1 রাকাত নফল নামাজ আদায় করছেন। দ্বিতীয় রাকাত আবার দ্বিতীয় পাওটাকে আল্লাহ রাইখা আরেকটা পায়ের উপরে ভর করিয়া বাকি 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করিয়া দ্বিতীয় রাকাত নামাজ আদায় করছে। করিয়া সালাম ফিরাইয়া আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইয়া কান্দে, ও আল্লাহ ইলাহি লা তুআযিবনি ফাইন্নী মুকিররুন বিল্লাযী কাদ কানা মিন্নী ইয়াজুন্নুন নাসু বি খায়রান ওয়া ইন্নী লা শাররুন নাসি ইল্লাম তা'ফু আন্নী ফামালিয়া হিলাতুন ইল্লা রাজাগি লিআফউকা ইন আফাউতা হুসনা যান্নী। ইয়া আল্লাহ, দুনিয়ার মানুষ আমারে ইমাম বলে, দুনিয়ার মানুষ আমারে মুফতি বলে, দুনিয়ার মানুষ আমারে মুহাদ্দিস বলে, দুনিয়ার মানুষ আমারে ইমামে আজম বলে। ও আল্লাহ, ময়দানে হাসরে আমারে যদি তুমি মাফ না করো, আমার মতো নিকৃষ্ট লোক আর পৃথিবীতে কেউ হইতে পারে না। কথা ঠিক নেই? আমি মিজান উজানি মাদ্রাসার মুহাদ্দিস, এই সেই কত কিছু। ময়দানে হাসরে যদি আমি মাফ না পাই, তাহলে আমার মতো নিকৃষ্ট কুকুরও আমার চাইতে অনেক বালা। কথা কন না? কুকুরও আমার থেকে অনেক, কুকুরের হিসাব নাই। আমার আপনার কি আছে? আমার আপনার থেকে শুয়োর অনেক বালা, কারণ আমার আপনার হিসাব আছে, শুয়োরের কোনো হিসাব নাই। ইমাম আজম কয়, আল্লাহ আমারে কত মানুষে কত কিছু কয়, কত টাইটেল দেয়, উপাধি দেয়, আমারে যদি তুমি মাফ না করো, আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহ কেউ নাই, আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। এলাহি গরকে দরিয়া এ গুনাহাম তুমি দানি অপদ হস্তি গাওয়াম গুনাহে বে আদত রাবারে বাসতাম হাজারা বারে হাতওবা শিকস্তাম গুনাহু মে উমর সারি গুজারি আয় মেরে মাওলা আয় মেরে বারি। আল্লাহ কাঁদতেছেন কাঁদতেছেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আরশ আজিমের থেকে আওয়াজ আইছে, ও ইমাম আজম আবু হানিফা, আর কান্দিও না, আর কান্দিও না, আর কান্দিও না। আমি তো তোমারে মাফ করলাম ওই তোমার মাযহাব মতে যারা এরকম ভাবে আমল করতে থাকবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এটার নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য রমজান সামনে, লিসায়েমে ফারাহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। এই সামনে যে রোজা আইতে আছে, আমরা সবাই রোজা কারাগারে রাখবেন, হাত তোলেন ইনশাআল্লাহ। যত আকেল বালেগ আছে, যত আকেল বালেগ যুবক, যুবক অতীতে রোজা রাখো নাই, ইনশাআল্লাহ সামনে যে রমজান আসতেছে আমরা সবাই রাখবো তো? নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম।
নামান। যুব সমাজ, আন্দিরবারের যুব সমাজ, একটা ঐক্য যুব সমাজ গঠিত হওয়া দরকার। মাহে রমজানের হেফাজত লক্ষ্যে, মাহে রমজানের হেফাজত সম্মান রক্ষার্থে একটা যুবক সমাজ হওয়া চাই। যে সমাজে যারা রোজা রাখতে পারার মতো রোজা সামর্থ্য আছে, সে যদি রোজা না রাখে তাহলে সে এই সমাজে বাস করতে পারবে না। এই সমাজে তার ঈদের নামাজও নাই, কোন কাজেই তাকে আমরা সমাজে গ্রহণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে রোজা আমরা রাখবো সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রোজাদারের দুটা খুশি, এই দুটা খুশির সাথে আমরা একমত পোষণ করি। আলহামদুলিল্লাহ। কোন রোজাদারের কটা খুশি? আমরা কই না, নবীজি কইছে, বলে সায়েমে ফারহাতান, রোজাদারের জন্য দুটা খুশি। একটা হলো সারাদিন রোজা রাখার পরে আল্লাহ সন্ধ্যাবেলা যখন ইফতারের সময় হয়, আল্লাহ জওয়ান বুড়া বাবা মা ছেলে মেয়ে আল্লাহ এই ইফতারের সময় যে আনন্দটা পায়, এই আনন্দটা অন্য মাসে রোজা রেখে ইফতার করলো এই আনন্দটা বাবা। কারণ এই আনন্দটার ঘোষণা দিছে স্বয়ং নবী, এই আনন্দটা স্বয়ং কাল পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। আরেকটা আনন্দ হইল আল্লাহ পাক ময়দানে হাসরে একমাত্র রোজাদারকে বলবে, সকল রোজাদাররা উপস্থিত হও, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আলাদা দেখা দিব। दीदार अल्लाह दीदार नसीब होने शादो बादशाह दिल के फरदा बरसरे बाजारे शादो बादशाह दिल के फरदा बरसरे बाजारे वादाए कतला से गरचू वादाए दीदारनी अल्लाहु अकबर ला तुजामुना फी रुयातिही আল্লাহর দেখার মধ্যে কোন রকমের বীর হবে না। লাইলে আপনার 14 তারিখের পূর্ণিমার চাঁদ আকাশে উঠলে যেন সবাই দেখে আল্লাহ যার সঙ্গে দেখা দিব সবাই আল্লাহরে এমনিই দেখবে। আল্লাহু আকবার। একজন আশেক বান্দা বলে, আশেক একজন আশেক বান্দা বলে, ও আল্লাহ আমি তো জালেম, আমি তো মনে হয় আমার গুনার কারণে তোমার দিদার আমার সম্ভব হবে না। ও আল্লাহ আমি জালেম, মনে হয় তোমার দিদার আমি পাবো না। যখন তুমি আল্লাহ আসনে বৈশা ইমানদারকে যখন বলবা যে তোমার লাগে আমি দেখা দিমু, অমুকর লাগে আমি দেখা দিতাম না, যখন এই ওয়াদাগুলির বাস্তব শাস্তি যখন প্রয়োগ করবা, ওই সময় তোমার এক নজর ছায়ালো। নাকা হাম ঘুবে দুনিয়া নাকা হামরা তোকবা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা অবস্থানে আইসা বলতেছেন, নাকা হাম ঘুবে দুনিয়া নাকা হামরা তোকবা, আগার খা হাম তোরা খা হাম নাকা হাম বাগের জওয়ানরা তু জান্নাতরা বনে কাদো মানো বদরা বদু জকবার মুরাজা বস কে তমন্না কে যায় ওয়াসালে তু। আল্লাহ তোমার জান্নাত রে তুমি নেককারদেরকে দিয়া দাও, দাও দিয়া দাও, আমার মতো বদকার রে ওই জায়গায় দিও যেই জায়গা গেলে তোমারে দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ যেই জায়গা থাকবো এটা কি জাহান্নাম থাকবো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।